লিঙ্কডইন দিয়ে আমাজন এফিলিয়েট করার জন্য নতুন একটা নিউজ লেটার ওপেন করেছি। মূলত এটা হচ্ছে কম্পিউটার নিশের একটা নিউজ লেটার। তো মূলত হচ্ছে আমি দেখলাম যে ব্ল্যাক ফ্রাইডে সেলগুলোতে মানে হিউজ পরিমাণে কম্পিউটার আইটেমগুলো সেল হচ্ছে, মানে সব আইটেমই সেল হচ্ছে, তো কম্পিউটার প্রোডাক্টগুলো সেল হচ্ছে। তখন আমি মূলত এই নিশটা চুজ করলাম, কারণ এখানে দেখলাম যে প্রোডাক্টগুলোর প্রাইসটা মোটামুটি ভালো পরিমাণের প্রাইস আছে। তাছাড়া প্রোডাক্টের অভাব নেই, ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট আছে, এবং এগুলো কিন্তু মানে কমিশনটা খুব যে বেশি এমন না, কিন্তু তারপর হচ্ছে সেলিং পরিমাণটা অনেক বেশি। যেমন ধরেন এসব প্রোডাক্ট কিন্তু দেখেন মানে হিউজ পরিমাণে সেল হয়, গত মাসে 3K প্লাস সেল হয়েছে, এবং এগুলোর মধ্যে বিএস কিওয়ার্ডগুলো খুব ভালো পাওয়া যায়। তো সেজন্য হচ্ছে আমি কম্পিউটার নিশটা সিলেক্ট করলাম, এবং এখন থেকে চেষ্টা করবো যে এখানে দৈনিক বা মাসিক বা সপ্তাহে 2-3টা বা 5টা আর্টিকেল 2-3টা দেওয়ার চেষ্টা করব, মানে তাহলে হচ্ছে আশা করি আমি মোটামুটি একটা সেল নিয়ে আসতে পারবো। এখন মূলত হচ্ছে আমি একটা আর্টিকেল লিখে আপনাদের দেখাবো যে না কীভাবে এই নিশটা নিলাম একদম কিওয়ার্ড চুজ করা থেকে। দেখেন এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে, তো আমার যে কোনো একটা আমি মূলত এখানে র্যাম রম বা ওগুলা নিয়ে বিএস আর্টিকেল লিখবো, কারণ আমি দেখলাম যে এগুলা নিয়ে খুব বেশি বিএস আর্টিকেল নেই। তো আমি এখান থেকে একটা কিওয়ার্ড চুজ করলাম, মানে দেখি এটা নিয়ে, এটা দেখেন গত মাসে 2000 প্লাস সেল হয়েছে এবং $329। তো যদি 3% করে কমিশন হয়, একটা সেল হইলে কিন্তু $10 মতো পাবো। তো $10 কিন্তু মানে প্রায় 1200 টাকার মতো, মানে একটা সেল করতে পারলেই 1200 টাকা। এখন দেখেন এখানে ভিএস লিখি, এখন দেখেন প্রচুর কিওয়ার্ড চলে আসছে। তো যে কোনো একটা নিলে বা একটার সাথে দেখেন এটার সাথে কতগুলোর কম্প্যারিজন লিখতে পারবো আমি। তো আমি যে কোনো একটা চুজ করলাম, এখন দেখি আদৌ এগুলোর সার্চ ভলিউম আছে কি না। এগুলো একটু আগে আমি একটা কিওয়ার্ড চুজ করেছিলাম, এটা 20 সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি ইন্ডেক্স 30। আচ্ছা দেখি আর কি কারা কারা র্যাঙ্কিংয়ে আছে। রেডিট, তারপরে রেডিট ভার্সেস আছে জি স্কিল। যেখানে দেখেন কম্প্যারিজন আর্টিকেল আছে কয়েকজন, ভার্সেস মোটামুটি কম্পিটিশন আছে, যারা আছে তারা তুলনামূলক ভালোই কম্পিটিশন দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আর্টিকেল লিখি, কারণ আমার আর্টিকেল লিখতে যেহেতু টাকা লাগবে না, ফ্রিতে লিখবো চ্যাট জিপিটি দিয়ে, এবং এটার সাথে একটা ইমেজ বানিয়ে দেখেন এতগুলো আর্টিকেল আমি পাবলিশ করতে পারবো। তো এই মূলত আমি কিওয়ার্ডটা চুজ করলাম। মূলত আমি হচ্ছে এইভাবে আমাজনের অ্যাফিলিয়েট করে থাকি, লিঙ্কডইনের থ্রুতে রিসেন্টলি করতেছি, পাশাপাশি ওয়েবসাইটের থ্রুতেও করি। দেখুন লাস্ট 7 দিনে মূলত আমার আমাজন অ্যাফিলিয়েট থেকে আর্নিং হয়েছে $40, লাস্ট 7 দিনে $40। আজকে ইনকাম হয়েছে হচ্ছে 4 ডিসেম্বর, মানে আজকে যে আপডেটটা আসছে গতকালকের $14 ইনকাম হয়েছে। 151টা ক্লিক, 10টা অর্ডার, 15টা শিফট আইটেম, মানে আগের কিছু শিফট আইটেম ছিল লাস্ট 7 দিনের আগের, ওগুলা $980 সেল হয়েছে, $40 আর্নিং হয়েছে। তো $980 সেল হওয়ার কারণে আবার আমি ক্রিয়েটর রিওয়ার্ড থেকেও আরও $30 এক্সট্রা পাবো, মানে 40 আর 30 $70 হয়ে যাবে, মানে মাস শেষে এটা অ্যাড হবে। তো আমি এখন হচ্ছে একটা আর্টিকেল লিখে দেখাই এটা দিয়ে, মানে আর্টিকেলটা ইতিমধ্যে এর আগে অনেকবার লিখেছিলাম, মানে আমার যে প্রম্পটটা দিয়ে আমি লিখি। তো জাস্ট এখানে আমি আমার কিওয়ার্ডটা চুজ করেছিলাম যে এটা লিখবো। আমি জাস্ট শুধু এটার রিভিউ লিখতে চাই, জাস্ট এটার রিভিউ লিখবো, দেন এটার প্রোডাক্ট ডিটেলসটা একটু খুঁজে বের করবো আমাজন থেকে, দেখি এটার কোনো ভিডিও আছে কিনা। Today we're going to bring the Flare X5, and we found out that the label goes out that way first. So the way it works, once you go down, you have to push them down, make sure that they snap in, slowly push them down so they actually. একটু বড় টাইপের ইয়ে নিতে যাচ্ছিলাম, এটা হচ্ছে DDR5600, যেটা নিচ্ছে সেটা কত একটু দেখতে হবে এখানে। আচ্ছা এটা হলো এটা, ঠিকই আছে, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি এটার
ট্রান্সক্রিপ্টগুলো বের করে ফেলবো। মানে ইউটিউব থেকে এটা নেওয়ার মেইন উদ্দেশ্য হলো যে এখানে হচ্ছে রিয়েল মানুষের ভয়েস, এবং যে যিনি ইউজ করেছে সে কিন্তু এরকম ভিডিও মেক করেছে। তো আলটিমেটলি মনে করেন আমি রিয়েল মানুষের ডাটাটাই পাবো। জাস্ট এখান থেকে আমি এই জিনিসটা কপি করে নিলাম, দেন আমি এটা চ্যাট জিপিটিকে ফিট করাবো। চ্যাট জিপিটিকে দিয়ে দিলেই হবে, সে বাকিটা বুঝে নিবে এখানে কি বলছে না বলছে। আমার কাম হলো তাকে জাস্ট শুধু দিয়ে দেবে। এখন শুধু আমি আমার প্রম্পটটা কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে দিলেই সে আমাকে রিভিউ লিখে দিয়ে দিবে। আচ্ছা, সে যে কোনো একটা অপশন চুজ করতে পারতেছে। আমি এই আমার প্রম্পটটা আবার বসিয়ে নিই, যে মানে সে দুইটা ভাবে লিখতে পারবে রিভিউটা, যে কোনো একটা চুজ করে দিতে বলছে আমাকে। তারপর আমি তাকে একটু অ্যাড করে দিয়ে দিলাম, যে কোনো একটা দিলেই হলো। তো সে সেখানে লিখে দিচ্ছে আমাকে এটার রিভিউটা। আমি এখন এটা আমি আমার এখানে পাবলিশ করতে থাকবো। এটাকে হেডিং 2, এখন হচ্ছে এটার সাথে যেটার কম্পারিজন ছিল সাথে আরেকটা, ওইটার হচ্ছে রিভিউটা লিখবো। ট্রেন্ড জিও Z5 নিও। আচ্ছা, এখানে আছে ভিডিও। These days, চ্যাট জিপিটিকে জাস্ট এতটুকু দিলেই হবে। দেন মূলত একটা টেক্সট তাকে এভাবে ফিট করে নিলে দেন আর্টিকেলের মধ্যে যে ইনফরমেশনটা সে শেয়ার করবে সেটার অ্যাকুরেসিটিটা অনেক হাই থাকবে, মিস ইনফরমেশনের পরিমাণটা কম থাকবে, এবং গুগলে ভালো পরিমাণের র্যাঙ্ক আসবে। কারণ এখানে রিয়েল ডাটা ইউজ করে দেন লিখতেছে। কারণ যে ভিডিওটা যে মেক করেছে সে এর আগে জিনিসটা কিন্তু ইউজ করে তারপরে ভিডিও মেক করেছে। তো আমি তাকে যখন চ্যাট জিপিটিকে এই ডাটাটা ফিট করে নিলাম, তখন হচ্ছে চ্যাট জিপিটি তার মেমোরিতে ওই ডাটাগুলো থেকে মানে একজন রিয়েল পার্সন ইউজ করলে কি ফিডব্যাক দিত বা কীভাবে রিভিউ লিখতো সেটা কিন্তু সে অ্যাড করে অপটিমাইজ করে নিতে পারবে। ফলে হচ্ছে যে রেজাল্টটা দিবে সেটাও সে একদম রিয়েল পার্সনের মতো করেই লিখবে, এক্সপার্টাইজ অ্যাড করে করে। এখানে আমার মোটামুটি লেখা শেষ। এখানে জাস্ট শুধু এটা একটু বড় করে দিই, তাহলে সুন্দর লাগবে। ঠিক আছে, তো এই হইলো আমার দুইটা রিভিউ লেখা শেষ। তারপর হচ্ছে দুইটার মধ্যে আমি এখন কম্প্যারিজনটা করব। কম্প্যারিজন করার জন্য হচ্ছে আমার এই ফর্মটা দিয়ে আপনি যে কোনো আর্টিকেল লিখতে পারবেন, একদম এনি কাইন্ড অফ আর্টিকেল। এখানে সুন্দর করে লেখা আছে কি টাইপের হলে কিভাবে কম্প্যারিজনটা করে দিবে। যদি আপনার এমন একটা নিশ সিলেকশন করেন যেটা এখানের মধ্যে নাই, তাহলেও সে বুঝে নিবে, কারণ এখানে বলা আছে সুন্দর মতো করে। যেমন ধরেন আপনি যদি কিচেন নিশের ব্লেন্ডার বা আইসক্রিম মেকার বা এগুলো নিয়ে লিখেন তাতেও সমস্যা নেই, বা যে কোনো নিশ নিলেও তাকে এখানে মেমোরিতে সে ওইটা অ্যানালাইজ করে চেঞ্জ করে নেবে নিজের মতো করে। তাকে এভাবে স্পেসিফিকভাবে দেয়া আছে। এই যে দেখেন সে এখানে কিন্তু এটার সাথে অ্যাড করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে।
মাঝখানে দিয়ে একটা শর্ট টেক বা এই টাইপের অ্যাড করছে। তো আপনার যদি ভালো লাগে যেটা মানে নিজের মতো করে একটু এডিট করে নেবেন। তো আমি জাস্ট শুধু যেটা দিয়েছে সেটা আগে কপি করে নিয়ে দেন এখানে একটু কাস্টমাইজ করে নেব। তো কম্পারিজনটা জাস্ট কপি করলাম, এটা আমি আমার এখানে নিয়ে অ্যাড করে দিব। এখানে এই ছোট হাতের অক্ষর বা ওগুলা আমার ভালো লাগতেছে না, তো আমি এগুলো একটু বড় করে নিলাম। এটা ছিল আমার কিওয়ার্ডটা, সেটা কিওয়ার্ডটাকে পুশ করে করে বারবার অ্যাড করেছে, সেখানে আমি এটা অ্যাড করে রেখে দিই। এই জিনিসটা আমার পছন্দ না, তাই হচ্ছে জাস্ট এটা ডিলিট করে দিলাম, আর বাকিটা থাকবে। জাস্ট শুধু এখানে আমি এগুলো একটু এডিট করে নিব। শর্ট টেক এটা আমার পছন্দ না, তাই ডিলিট করে দিলাম। দেন রেটিংটা থাকুক। এখন হচ্ছে দেখেন আমার আর্টিকেলটা প্রায় লেখা শেষ, জাস্ট শুধু এখন ইমেজ বানাবো। দেন হচ্ছে ইমেজ বানাবো ক্যানভা দিয়ে, দেন জাস্ট এটা পাবলিশ করব। দেন এটা হচ্ছে শেয়ার দিব সবার সাথে। শেয়ার দিলে হচ্ছে আপনার ইন্ডেক্স হওয়ার পসিবিলিটিটা বাড়বে। লিঙ্কডইনে যখন আপনার ইন্ডেক্স হওয়ার জন্য হচ্ছে মেইন শর্তটা হচ্ছে আপনার ইমপ্রেশন হোক, দেন হচ্ছে এটার মধ্যে মানুষের কানেকশন এঙ্গেজমেন্টের পরিমাণটা যত বেশি হবে, ইন্ডেক্স হওয়ার পরিমাণটা তত বেশি থাকবে। মানে আর্টিকেল দিলে কিন্তু সব আর্টিকেল ইন্ডেক্স হবে না, যেগুলোর মধ্যে লাইক কমেন্ট পর্যাপ্ত পড়বে এবং আপনার অ্যাকাউন্টটা যদি একদম ইন্ডেক্স হওয়ার মতো উপযোগী থাকে। আমার ভিডিও আছে কিভাবে আপনার অ্যাকাউন্টটা আপনি ইন্ডেক্স উপযোগী করে নিতে পারবেন, এবং অবশ্যই আপনাকে 6 মাসের বেশি পুরাতন অ্যাকাউন্ট থাকা লাগবে। নতুন অ্যাকাউন্ট কিন্তু ইন্ডেক্স হবে না। মানে আপনার অ্যাকাউন্টে যদি 6 মাসের বেশি পুরাতন হয়, তাহলে এভাবে আপনি আর্টিকেল লিখে লিঙ্কডইনের থ্রুতে অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারবেন, এবং কোনো প্রকার ওয়েবসাইট ছাড়া। যারা মনে করেন ওয়েবসাইট ডিজাইন বা মেনটেন করা খুব টাফ, বা মানে কন্ট্রোল করতে চাচ্ছেন না, বা ওয়েবসাইট বানানোতে ইনভেস্ট করতে চাচ্ছেন না, তারা এভাবে করতে পারেন লিঙ্কডইনের থ্রুতে। আর একটা ভালো দিক হচ্ছে লিঙ্কডইন কিন্তু ওয়েবসাইটের চাইতেও বেশি ভালো র্যাঙ্ক করে। মানে আমার ম্যাক্সিমাম আর্টিকেলই দেখবেন যে লিঙ্কডইন থেকে যেগুলো লিখছি, মানে ম্যাক্সিমামগুলো কিন্তু কিছুদিনের মধ্যে একদম র্যাঙ্কিংয়ের প্রথম দিকেই চলে আসছে। তো আমার আর্টিকেলটা কিন্তু লেখা শেষ। এখন হচ্ছে জাস্ট যদি আমি একটু এসইও টুকটাক কাজ করব, তারপর হচ্ছে এটা পাবলিশ করে দিব ইমেজ তৈরি করে। তো এই যে আমার আর্টিকেলটা লিখলাম, এখন হচ্ছে এখানে আমি এরপরে হচ্ছে কি করব, আমার প্রম্পটের মধ্যে কিন্তু গেলে একদম মনে করেন আপনার সব কিছুই ইজিলি বুঝে ফেলবেন, মানে কোনটার পরে কোনটা করতে হবে। যখন দেখেন এফএকিউ লিখতে হবে, এখানে কিন্তু আচ্ছা আমি কিওয়ার্ডটা কপি করে আছে একটু এখানে বসাই দিই, আমার তাহলে এটা কাজে লাগবে, টাইটেলের জন্য কাজে লাগবে, মেটা ডেসক্রিপশনের জন্য কাজে লাগবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি এফএকিউ লিখবো। এফএকিউ লেখার জন্য দেখেন প্রম্পটটা জাস্ট শুধু কপি করে, এখানে মূলত হচ্ছে এখানে জাস্ট কপি পেস্টের মানে কাজ। আপনার যদি অনেক বেশি পরিমাণে টাইম থাকে, রেগুলার যদি আপনি 10টা করে আর্টিকেল দিতে পারেন, মাসে যদি 300টা, তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের সেল আপনি এক্সপেক্ট করতে পারেন। আমি মূলত খুব রেগুলার লিখতে পারি না, কারণ আমার আমি একটা এক্সিস্টিং জবের পাশাপাশি ফ্রি টাইম বেসিসে এগুলো করি। তো যেহেতু জব আছে আমার, ওইটা ফার্স্ট প্রায়োরিটি, তো আমি এত বেশি রেগুলার আর্টিকেল লিখতে পারি না। তারপর হচ্ছে আমি চেষ্টা করি যে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য কন্টিনিউ এটা করার। তো এই আমার নিচের অংশের কাজ শেষ, এফএকিউটা লিখে দিলাম, এটাকে জাস্ট হেডিং 2 দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশনটা লিখব, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা শেষ, এখন জাস্ট টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা বাকি আছে।
টাইটেলটা লিখে ফেলি। এখন টাইটেল লেখার জন্য দেখেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল খালি জাস্ট কপি পেস্ট করা এবং সুন্দর করে প্রম্পটের ফাইলের মধ্যে সাজিয়ে রাখা, যাতে মনে করেন তাড়াতাড়ি করা যায়। সে একদম টাইটেল লিখে দিচ্ছে। তো আমি এটা আমার পছন্দ হইল, জাস্ট এটা কপি করে নিয়ে বসিয়ে দিব। টাইটেল লেখা শেষ। এখন হচ্ছে আমি এটাকে একটু অপটিমাইজ করে দিই, এসইও অপটিমাইজ টাইটেল। তারপর হচ্ছে একটা মেটা ডেসক্রিপশনটাও অ্যাড করে দিই। মেটা ডেসক্রিপশন অ্যাড করা শেষ। তো আর্টিকেল লেখা আমার কিন্তু এখন কমপ্লিট। এখন জাস্ট শুধু আমি এখানে ইমেজ বানাবো। মূলত ইমেজগুলো বানাবো হচ্ছে ক্যানভা দিয়ে, যাতে অল্প টাইমের মধ্যেই খুব তাড়াতাড়ি ইমেজ বানাতে পারি। তো এটা ছিল কি X5 এর কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিই। তারপরে আছে এটা নিলাম, 2টা নিলাম, 3টা নিলাম, একটা ইমেজ, 2টা ইমেজ, 3টে ইমেজ। এখন হচ্ছে X5 এর ইমেজটা তৈরি করে ফেলি আগে। এখন থেকে যা শুধু X5 ক্যানভা দিয়ে তৈরি করব। এই টেমপ্লেটগুলো মনে করেন বানিয়ে রাখা আছে আমার, দ্রুত যাতে আপনি তৈরি করতে পারেন, সেগুলো দিয়ে আমি মনে করেন জাস্ট শুধু বসাবো টেমপ্লেটের মধ্যে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না, বুঝতেছে না সে কীভাবে রিমুভ করবে। সমস্যা নেই, কালারফুল ইমেজ থাকলেও সমস্যা নেই। এত বেশি আমি সিরিয়াসলি টাইম দেই না ইমেজ বানাতে। খুব দ্রুত সময়ের মধ্যে আমি ছবিগুলো তৈরি করে ফেলি, যাতে টাইম যায় কম, হয় বেশি। মূলত ইমেজ বানানোর মূল উদ্দেশ্য হইল ক্লিক আনা, আমাজনে ক্লিক নেওয়া। একটা ইমেজ গেল। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলে একটু দেখতে সুন্দর লাগে, যা শুধু প্রোডাক্ট, কিন্তু এখানে বুঝতেছে না। এটা বুঝতে পারছে, একটু ফেডি করে ফেলছে মেবি। না, ঠিক আছে, নাম সেম হয়ে যাবে। জাস্ট এটা কেটে ফেলি। 2টা ইমেজ গেল। এটা প্রায় সেম। এটা অ্যাঙ্গেলে রাখা, এটা সোজা রাখা। শেষ 3টে ইমেজ বানিয়ে ফেললাম। এই 3টে ইমেজ দিয়ে কাজ চলে যাবে আমার এইটার। তো আমি এটার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা বের করে ফেলি। তো 2.5% কমিশন দেয়। কমিশনের পরিমাণ খুব বেশি না, কিন্তু এগুলোর সেলের পরিমাণটা বেশি। তো জাস্ট কপি করে নিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা। তো এখানে একটা ইমেজ বসিয়ে দিই, এটা বসাই। দেখেন, কেউ যদি এখন প্রাইস জানার জন্য যেখানে লেখা প্রাইস ক্লিক করে, সরাসরি কিন্তু সে আমাজনে চলে যাবে। তো এখানে একটু দিই, উপরের দিকে একটু ঘন করে দিই, যাতে ক্লিক আসার পসিবিলিটিটা বাড়ে। কারণ লোকে বেশি আর্টিকেল পড়ে না, লোকে এখানে আসবে, দেখবেন, তারপরে চলে যাবে। এই
একটু টাইম পরে, মানে মাসের অস্থিরতাটা বা তাড়াহুড়ার পরিমাণটা বেশি, তখন হচ্ছে আমি যেন উপরের দিকে একটু পুশ করলাম। এখানে আরেকবার দিয়ে দিই, তাহলে নিচে আরেকবার দিয়ে দিই এটা। কারণ কেউ যদি পুরো আর্টিকেলটাও পড়ে, যাতে একদম চলে যাওয়ার আগে অন্তত একবার ক্লিক করে যায়। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, তো একটা ইমেজ বানানো শেষ। একটা ইমেজ আমাজন লিঙ্ক একবারই কপি করে নিয়ে যাবে এখান থেকে। এটা হলো Z5। একটা ছবি পাইলাম। তিনটা ছবি হয়ে গেল। এখন এটার ইমেজটা বানাবো। যারা এই যে ক্যানভা প্রো ইউজ করেন, দেখেন এখানে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা আছে, তাহলে আলাদা করে আর অন্য কিছু দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন এখানে আসতে হবে না। দেখেন ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করে নিলাম। একটা ছবি তৈরি করা হয়ে গেছে। এই ইমেজটা রিমুভ করতে পারে না। তো আমার তিনটা ছবি বানানোই শেষ। জাস্ট শুধু এখন এটার আমাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে অ্যাড করা শুরু করব। প্রথম দিকে একটু সুন্দর ছবিগুলো দেওয়ার চেষ্টা করলেই হবে, যাতে ক্লিক আসে। তারপর হচ্ছে নিজের ইচ্ছা মতো। আর প্রথম দিকে একটু ছবির পরিমাণটা বেশি দিয়ে, যাতে পুশ করে হইলেও মানে ক্লিক নিয়ে আসা যায়। মূলত আমাদের ছবি দেওয়া শেষ। তারপর আর এখানে জাস্ট শুধু টেক্সট, ছবি নাই, এজন্য এখানে একবার দিয়ে দিই। শেষ কাজ। এখন দেখেন আমার আর্টিকেল লেখা শেষ। এবং আচ্ছা, ইমেজ, কাভার ইমেজই বানাইনি। আচ্ছা, আমি কাভার ইমেজটা বানিয়ে নিব এখন। বেশি টাইম লাগবে না সেটা বানাইতে। দেখেন একটু আগে একটা বানাইছিলাম। X5 এটা
ইমেজটা দেখতে সেম মনে হচ্ছে, একটু জাস্ট সিমেট্রিক মনে হচ্ছে, একটু কালারফুল একটা ভিএস নিয়ে নিই তাহলেই হবে। এত বেশি ডিজাইনের ভিতরে আমি টাইম দিই না, কারণ হচ্ছে আমার মূলত র্যাঙ্ক করে ক্লিক নিয়ে আসতে পারলেই হবে। আচ্ছা, তো আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি আমার আর্টিকেলটা পাবলিশ করে দিব। দেন আমি এখানে জাস্ট তাকে যেখানে আমি আর্টিকেলটা লিখেছিলাম সেখানে হচ্ছে আমি এখান থেকে একটা লিঙ্কডইনের জন্য একটা পোস্ট লিখে নিয়ে আসি। আপনাকে বললাম জাস্ট একটা শর্ট পোস্ট লিখে দিতে লিঙ্কডইনের জন্য হ্যাশট্যাগ সহ। তো জাস্ট কপি করে নিয়ে যাই, এতটুকু ইনাফ। এখন জাস্ট এটা পাবলিশ দিয়ে দিব। আর্টিকেল পাবলিশ করা শেষ, এটা লিঙ্কটা কপি করে নিলাম। এখন মেইন কাজ হলো আর্টিকেলগুলো ইন্ডেক্স করা। আর্টিকেলগুলো ইন্ডেক্স করার জন্য হচ্ছে প্রথমত আমার অ্যাকাউন্টটা অবশ্যই কাস্টমাইজ করা। তো সেক্ষেত্রে হচ্ছে আমার লিঙ্কটা শেয়ার করে সেখানে কিছু ক্লিক নিয়ে আসা বা মানে ভিউ নিয়ে আসা, মানে এখানে কিছু লাইক কমেন্ট নিয়ে আসা। তো সেটার জন্য হচ্ছে আমি আমার লিঙ্কটা প্রথমে ফেসবুকে শেয়ার করে দিব, যাতে আমার ফ্রেন্ড স্টাফদের মধ্যে কেউ ভিজিট করলে অবশ্যই কেউ না কেউ লাইক কমেন্ট করবে। সো এটা আমি জাস্ট ফেসবুকে শেয়ার করে দিই। তারপরে হচ্ছে এটা আমি ইন্ডেক্স রিকোয়েস্ট দিব, ইন্ডেক্স জাম্পের মাধ্যমে। তো এখানের মাধ্যমে আমি মূলত আমার আর্টিকেলগুলো ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়ে থাকি। তো এটার মাধ্যমে আমি ইন্ডেক্স রিকোয়েস্ট দিতে পারবো। আর এখানে আমি শেয়ার করলাম, তো কেউ যদি মনে করেন এখানের মধ্যে ঢুকে লাইক কমেন্ট করে তাহলে হচ্ছে আমার ইন্ডেক্স হওয়ার পসিবিলিটিটা বাড়বে। পাশাপাশি কিভাবে ইন্ডেক্স করতে হয় বা ইন্ডেক্সিং নিয়ে আমি হচ্ছে মানে একটা ভিডিও মেক করেছি, মানে যাদের আর্টিকেলগুলো ইন্ডেক্স হয় না কী কী করলে হবে। তো ইন্ডেক্সিং আর্টিকেলের উপর একটা ইয়ে আছে এবং প্রম্পট ফাইলটা টোটালি আছে। আর এই হলো মূলত আমার আমাজনের থ্রু মানে অ্যাফিলিয়েট করা লিঙ্কডইনের থ্রুতে। এবং রিসেন্টলি ব্ল্যাক ফ্রাইডে সেল, মানে ডিসেম্বর মাসটাতে কিন্তু প্রচুর সেল হবে। মানে দেখেন প্রতিদিন ক্লিক আসতেছে এবং সেল আসতেছে, কারণ এখন হচ্ছে আমাজনে প্রচুর সেল হবে এবং ডিসেম্বর মাসটা মানে ওদের ক্রিসমাসের আগ পর্যন্ত প্রচুর সেল হবে। তো ধন্যবাদ সবাইকে।